ধূমকেতু সিনেমায় রূপা চরিত্রে আমাকে নেওয়ার কথা ছিল, পরে হঠাৎ করেই জানানো হয় আমি থাকছি না। হয়তো চরিত্রটি নিয়ে কারো কিছু মনে হয়েছিল। সম্প্রতি দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেন, দেব শুভশ্রীর ফ্যান ব্যাচ বিশাল, তাই ওদের দেখা দর্শকদের জন্য আনন্দেরই ছিল। আমি নিজেও ওদের বড় ভক্ত। সত্যি বলতে ওদের একসঙ্গে পর্দায় দেখতে খুব ভালো লাগে। টলিউডের জনপ্রিয় অভিনেতা সাংসদ দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একসময় শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন আলোচিত জুটি। প্রেমের সম্পর্ক ভাঙলেও দর্শকপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি তাদের। বিচ্ছেদের পরই তারা একসঙ্গে অভিনয় করেন ধূমকেতুর সিনেমায়। নানা জটিলতার প্রায় এক দশক আটকে থাকার পর অবশেষে গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির সঙ্গে সঙ্গে ভক্তদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস, আর বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। তবে আলোচনা এসেছে নতুন তথ্য। সিনেমার নায়িকা হিসেবে প্রথমে অভিনয়ের কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। শ্রাবন্তী যোগ করেন, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আমাদের দিয়ে অতটা ভালো হতো না, আবার ভালোও হতে পারত, তবে আমার কাছে বিষয়টি নিয়ে কোনো কষ্ট ছিল না। প্রসঙ্গত, দেবের ক্যারিয়ারের শুরুতে মাস মুভির হাত ধরে জনপ্রিয়তা পেলেও বনহাসে শ্রাবন্তীর সঙ্গে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপরই দেব অভিনীত ছক ভাঙা সিনেমা ধূমকেতুতে শ্রাবন্তীর অভিনয়ের সম্ভাবনা তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলি সেই চরিত্রে অভিনয় করেন এবং ছবিটি মুক্তির পর দর্শকদের মন জয় করেন। গত 10 বছরে কোনো সিনেমায় দেব শুভশ্রী জুটিকে একসঙ্গে দেখা যায়নি। শুধু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাই দীর্ঘ বিরতির পর ধূমকেতুতে তাদের একসঙ্গে দেখা পাওয়া ভক্তদের জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা। সিনেমাটি শুধু তাদের পুনর্মিলনী নয়, বরং টলিউডে বহুল প্রতীক্ষিত একটি সফল সিরিজ হিসেবে চিহ্নিত হয়েছে।